তো গাইজ কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো তোমাদেরকে নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত। তবে কিন্তু খুব ভালো আছি বলছি, কিন্তু হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গেছে গো। আর আমার ঠান্ডার দিনে একটু প্রবলেমই হয়। তো হঠাৎ করে কিন্তু কীরকম একটা মাথাটাও ধরে আছে, তার সঙ্গে সঙ্গে একটু সর্দি সর্দিও ভাব লাগছে। তো পায়ে জুতো পরি মেঝেতে, সবসময় পরি না, এই শীতের দিনটা তো পরি। তো এখনও কিন্তু জুতোটা কেনা হয়নি, তো আগে জুতোটা ছিঁড়ে গেছে। তো যেটা সত্যি সেটাই বললাম, তোমরা কেমনভাবে নেবে জানি না। তো কালকে গিয়েই জুতো কিনে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার একটু ঠান্ডা লেগে যায়, আর আমার একটু অ্যালার্জিরও প্রবলেম আছে, তো সেটাও শুরু হয়ে গেছে। আমি অলরেডি অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নিয়েছি, তো তাতেও আবার চিন্তায় পড়েছি। কাল সকাল সকাল ক্লাস আছে, যদি ঘুম না ভাঙে। তো সব কিছু আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে না, তাই এটাও শেয়ার করে নিলাম। তো কালকে সকালে প্রে করো সবাই, আমার কিন্তু যেন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর তোমরা যখন ভিডিওটা পাবে তখন অলরেডি কিন্তু আমাকে ঘুম থেকে উঠে পড়তে হবে। তো আমি ঘুম থেকে উঠেছিলাম কিনা তোমাদেরকে পরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো, রিপ্লাই কমেন্টে। তো তোমরা কে কে জিজ্ঞেস করছো আর কে কে আমার ভিডিওগুলো ভালো করে দেখছো, সেটা কিন্তু তোমাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পেরে যাব যে তোমরা আমার ভিডিওগুলো কতটা মনোযোগ সহকারে দেখো। তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ব্লগে। তো এই ব্লগের উদ্দেশ্যই হচ্ছে, দেখো আজকে ছিল রবিবার, তোমরা ভিডিও দেখবে সোমবার সকালে। তো অবশ্যই দেখতে থাকো যে এই ভিডিওর মধ্যে আমি কি দেখাচ্ছি। তো রবিবারে খাওয়া মানেই চিকেন, তো চিকেন আবার আমার খুব ফেভারিট। তো চিকেন মানে ফেভারিট মানে বুঝতেই পারছো। তো রবিবার হবে ছুটির দিন, আর সেই দিন একটু ভালো মন্দ না খেলে সত্যি উদর ঠাকুর কিন্তু আমাকে অবশ্যই কিন্তু পাপ দিয়ে দেবে। আর আমি একদম পাপী হতে চাই না, তাই আমি কিন্তু চিকেন নিয়ে বসে পড়েছি। তো রান্না করতে হবে। তো পাপাইকে কিন্তু অলরেডি চিকেন কিনতে পাঠিয়ে দিয়েছিলাম। যখন পাঠিয়েছি তখন অলরেডি প্রায় 12:30 বাজে। আর আমাদের এটা তো গ্রাম, তো অতক্ষণ কিন্তু চিকেন বিক্রি হয় না। কিন্তু আমি লাকিলি, আর আমার লাক ভালো ছিল বলে অবশ্যই চিকেন পেয়ে গেছিলো পাপাই, আর চিকেন নিয়ে চলে এসেছিলো। তো চিকেন রান্না করতে লেগে পড়েছি। আর চিকেন করতে হলে আমি তো রান্না করবই, ওই দিনটা আমি মৌলির উপর একদমই ছাড়ি না। অন্য দিনও আমি রান্না করি বেশিরভাগটা, কারণ আমি ওকে গ্যাসের সামনে বেশি যেতে দিই না। তবে যেদিন যেদিন আমার ভালো লাগে না সেদিন কিন্তু আমি মৌলিকে বলি তুমিই রান্না করো। কিন্তু এই চিকেন রান্না মানে আমি মৌলির উপরে একদমই ভরসা করি না। ও এই ধরনের রান্নাগুলো সত্যি কথা বলতে খুব একটা ভালো করতে পারে না। এবার যদি ভিডিওটা দেখে আমাকে পরে কিছু বলে, আমি সেটা মাথা পেতে নিতে রাজি, কিন্তু তবুও ওকে চিকেন রান্না করতে দেওয়া যাবে না। তো তাই চিকেন বসিয়ে দিয়েছি, একদম কষা চিকেন আর ভাত, তার সঙ্গে একটু স্যালাড হলে ও মাখো মাখো ব্যাপার হয়ে যাবে গো, সত্যি বলছি। তাই জন্য চিকেন রান্না করব বলে অলরেডি আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো তেল গরম হয়ে যাওয়ার পর ওতে কিন্তু আজকে একটু স্পাইসি করে বানাবো বলে ওতে কিন্তু একটু কালারের জন্য আমি চিনি দিয়ে দিয়েছিলাম। তো চিনিটা যখন লাল লাল হয়ে এসছে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর একটুখানি পেঁয়াজ বাটা ফ্রিজের মধ্যে ছিল, ওটাও আমি ভাবলাম যে ওটা কেন রেখে কী লাভ হবে, তো আরেকটু মশলাদার হবে, তাই পেঁয়াজ বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমরা কে কে এরকম ধরো আমার মতো করে থাকো বলো তো, আমার বোনরা ভাইরা কে কে রান্না করো এবং কেমনভাবে করো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। ভিডিওটা নিজেই করছিলাম, তাই দেখো কোথাও কোথাও এমন এমন ভিডিও চলে এসছে, তো ফোনটা এক হাতে ধরে এক হাতে রান্না, কী অবস্থা বলো তো, সত্যি খুব চাপের বিষয় হয়ে যায়। এরপরে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি রসুন বাটা, এবং তারপরে দিয়েছি আদা বাটা, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, কারণ আমার চিকেনটাতে অলরেডি নুন মাখানো ছিল না। তো ধুয়েই রান্না করতে বসে দিয়েছি। তো বললাম তো অনেক দেরি করে নিয়ে এসেছি না, তো তার জন্য নুন মাখানোর সময় হয়নি। তো তার মধ্যে কিন্তু আলু কেটে আর এগুলো রেডি করে দিয়ে গেছিলো কাকিমা। তো তাতে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কা। তো একটু বেশি বেশি করেই লঙ্কা দিয়েছি, লঙ্কা একটু কম ছিল বলে মৌলিকে বললাম আবার লঙ্কাটা হলো, তো আরেকটু লঙ্কা দেবো। তো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে দেখো, অলরেডি কিন্তু কষানো শুরু করে দিয়েছি। তো কষাতে হবে ভালো করে। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বলো, আর আমার সঙ্গে জুড়ে থাকতে তোমাদের কেমন লাগছে বলো তো। তোমাদের যেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও, কারণ তোমাদের ভালো লাগা খারাপ লাগার উপরেই কিন্তু আমার ব্লগগুলো নির্ভর করছে। তো এই ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর
আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো অনুযায়ী মাথায় নিয়ে সেরকমভাবে নতুনভাবে ব্লগ বানানোর চেষ্টা করব। তো এবারে কষাতে থাকতে হবে আর হতে থাকুক। তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা ক্লিক করে দিও। আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে। টাটা।